ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمان لا قبل ولا بعد ولا وقت زمان الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا بلغ العلا قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, তারা যদি আপনার কাছে প্রশ্ন করে রূহ কি জিনিস, বলেন রূহ কেমন, আপনি তাদেরকে বলে দেন রূহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা আদেশ মাত্র। কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটি আদেশ। অর্থাৎ আমার রব যখন বলেন বডিটাকেও বডি চলো, হাতকে বলেন হাত চলো, পাকে বলেন পা চলো, ততদিন পর্যন্ত আমার বডি চলে, আমার হাত চলে, আমার পা চলে, আমার চোখ দেখে, আমার ব্রেন কাজ করে। কিন্তু যেদিন আল্লাহ বলেন স্টপ, থামো, ওই দিন থেকে আমার হাত থাকে কিন্তু হাত চলে না। ওই দিন থেকে আমার বডির মধ্যে দেহেরই অংশ পা থাকে কিন্তু পা আর চলে না। আমার দেহের মধ্যে আমার চোখ থাকে, পাওয়ার থাকে, কিন্তু ওই চোখ আর দেখতে পায় না। আমার দিমাগ থাকে কিন্তু ওই দিমাগ কোনো কাজে আসে না। তার মানে এই রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ। যতদিন পর্যন্ত আল্লাহ এটাকে স্থায়ী রাখেন ততদিন পর্যন্ত আমার বডির স্থায়িত্ব। আর যেদিন আল্লাহ তাআলা এটাকে স্টপ করে দেন, যে বন্ধ হয়ে যাও, ওই দিন থেকে আমার এই বডির বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নেই। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمان لا قبل ولا بعد ولا وقت زمان الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا بلغ العلا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي هدانا بالإحسان وما كنا لنهتدي لولا أن هدانا الله بالامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد على نفسه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিয়ে মাখলুক থেকে খালিককে প্রাধান্য দিয়ে নিজেদেরকে মসজিদে এসে উপস্থিত করার মতন কিছু দ্বীনি নসিহা শোনার বলার এবং আজকের এই বরকতময় দিনের অন্যতম সালাত জুমাতুল মুবারাকা আদায়ের লক্ষ্যে অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন মানুষ
যতক্ষণ পর্যন্ত তার খালেকের সাথে, তার মালিকের সাথে, রবের সাথে সম্পর্ক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে নিজের যে অস্তিত্ব আছে এই অস্তিত্বের উপর সুন্দর আচরণ সে করতে পারেনি। আল্লাহ তাআলা বান্দাকে যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে যেই সৌন্দর্যগুলো, এই সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলেছে তার ভেতরে থাকা রূহ, যেটাকে আমরা কলব, আত্মা, হৃদয় বলে চিনে থাকব। এজন্য আমরা জানি যেই দেহের মধ্যে রূহ নেই সেটা মৃত লাশ, সেটার এক পয়সা দাম কারো কাছে থাকে না। এজন্য এই যে বৃষ্টির দিন চলতেছে, দেখবেন আপনার যে দাম, কখনো আপনার গায়ে বৃষ্টির ফোঁটা পড়তে দেবে না এমন মানসিকতার মানুষ যারা ছিলেন, কি সুন্দর বৃষ্টির মধ্যে দাফন করে তারা নিজেদের ঘরে ফিরে আসতেছে। একবারের জন্যেও তাদের মনে এই কথা আসে না যে আহারে আমার এই বাবা তো বৃষ্টিতে ভিজবেন, এই বাবাই তো আমাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন। একবারও সন্তান এই কথা চিন্তা করে না। বরং এমনও দেখা যায় কবর খুঁড়তেছে, বৃষ্টিতে অর্ধেক পর্যন্ত ডুবে গেছে, এরপরেও পানি সিঞ্চন করে সেখানেই বাবার লাশ কলা গাছ নিচে বিছিয়ে দাফন করে চলে আসে। দাফন কাজ দেরি করে না। তার মানে আমি যে আমার বডির দাম মানুষের কাছে পাই, আমি যে আমার চেহারার দাম মানুষের কাছে পাই, আমি যে আমার ক্ষমতার দাম মানুষের কাছে পাই, আমি যে আমার সম্পদের মূল্যায়ন মানুষের কাছে পাই, এর পেছনে কোনো রূপ, কোনো আকৃতি, কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো ক্ষমতার দখলদারিত্ব নেই। বরং এর পেছনে দখলদারিত্ব যেই রূহ, সেই রূহ আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র, একটি আদেশ মাত্র। এটার বড় কোনো অস্তিত্ব নেই। আজও পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কারই করতে পারেননি যে রূহ আসলে কি জিনিস। শুধু এতটুকুই বলতে পারেন, কোরআনে আল্লাহ যেমনটা বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আটকানোর জন্য রাত জেগে জেগে প্রশ্ন তৈরি করত যে কোন প্রশ্নে তাকে আটকানো যায়। বারবার তাদের মনের মধ্যে এই প্ল্যান আসতো কিভাবে এই মানুষটাকে লাঞ্ছিত, অপমানিত করা যায়। তাই আল্লাহ তাআলা তার হাবিবকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আমার হাবিব, অচিরেই তারা আপনার কাছে প্রশ্ন করবে, রূহ কি জিনিস বলেন তো? আপনি না নবী, আপনি না আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, তাহলে তো আপনার জানা উচিত রূহ কি জিনিস। তাই আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ও আমার হাবিব, তারা আপনার কাছে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূহ কাকে বলে। তো আপনি উত্তর দিয়ে দেন। প্রশ্ন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উত্তরও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলা। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, তারা যদি আপনার কাছে প্রশ্ন করে রূহ কি জিনিস বলেন, রূহ কেমন, আপনি তাদেরকে বলে দেন রূহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা আদেশ মাত্র। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটি আদেশ। অর্থাৎ আমার রব যখন বলেন বডিটাকেও বডি চলো, হাতকে বলেন হাত চলো, পাকে বলেন পা চলো, ততদিন পর্যন্ত আমার বডি চলে, আমার হাত চলে, আমার পা চলে, আমার চোখ দেখে, আমার ব্রেন কাজ করে। কিন্তু যেদিন আল্লাহ বলেন স্টপ, থামো, ওই দিন থেকে আমার হাত থাকে কিন্তু হাত চলে না। ওই দিন থেকে আমার বডির মধ্যে দেহেরই অংশ পা থাকে কিন্তু পা আর চলে না। আমার দেহের মধ্যে আমার চোখ থাকে, পাওয়ার থাকে, কিন্তু ওই চোখ আর দেখতে পায় না। আমার দিমাগ থাকে কিন্তু ওই দিমাগ কোনো কাজে আসে না। তার মানে এই রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ। যতদিন পর্যন্ত আল্লাহ এটাকে স্থায়ী রাখেন ততদিন পর্যন্ত আমার বডির স্থায়িত্ব। আর যেদিন আল্লাহ তাআলা এটাকে স্টপ করে দেন যে বন্ধ হয়ে যাও, ওই দিন থেকে আমার এই বডির বিন্দু পরিমাণ কোনো মূল্যায়ন নেই। তাহলে আমার পুরো বডির দামের পেছনেই আল্লাহ তাআলার কুদরতি একটা আদেশ মাত্র। তাই আমি যদি আমার রবের সাথে সম্পর্ক করতে না পারি,
তাহলে আমি আমার অস্তিত্বের উপর এখনো পর্যন্ত আসতে পারিনি, কারণ আমার অস্তিত্বই আমার রবের মেহেরবানি। অনেক সময় আমাদের মনের মধ্যে এই অভিযোগ আসে যে দুনিয়ার সমস্ত বিপদ বুঝি শুধু আমাকেই দেখে, সমস্ত মুসিবত কেবল আমার বাড়িতেই আসে। বরং আমি এইভাবে চিন্তা করি যে আমার আল্লাহ আমাকে যে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এর বিনিময়ে আমি যদি পুরো জীবন সিজদার মধ্যে পড়ে থাকি, তবুও তো এর শুকরিয়া কোনো দিন আমি শেষ করতে পারবো না। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন, মহব্বত করেন। তিনি কি কোনো বান্দার কাছ থেকে এতটুকু পারমিশন নেয়ার উচিত বা দরকার যে তুমি যতটুকু সহ্য করতে পারবো, আমি যতটুকু সহ্য করতে পারবো এতটুকু পর্যন্ত আমাকে দেবেন, এই কথা আমাকে বলার তো আল্লাহর দরকার নেই। আপনি যেই অফিসে চাকরি করেন, অনেক সময় এমন হয় যে ঈদের দিন কিন্তু কাজ এখনো বাকি, ফাইল একটা বাকি। আপনি স্যারকে যতই বোঝান আমার বাড়িতে যাওয়া দরকার, তিনি শোনেন না, চাকরি করতে হলে করতেই হবে, কাজ বাকি আছে তো বাড়ি যাওয়া বন্ধ করতেই হবে। যেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ঈদে কাজ হয় সেখানেও একই কথা, যে আপনার মনের মধ্যে যেই ব্যথা, যেই চাওয়া, এটা প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন তিনি শুনবেন না। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এবার আপনার রবের সাথে মুআমালা করে দেখেন তো, যে আপনার রব প্রথমে যখন নাকি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, চাইলেই তো পারতেন যে তার হাবিবকে বলে দিতে আল্লাহ তাআলা যে যা আমি একবার বলেছি তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেটা আল্লাহ কোরআনে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দা আমি যা একবার বলি তার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু বান্দার প্রতি আল্লাহ এত বেশি মহব্বত এবং ভালোবাসা, স্নেহ মমতা রাখেন যে তিনি বলেছিলেন 50, কিন্তু কমাতে কমাতে 5 পর্যন্ত নিয়ে এসেছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলতেছেন, ও বান্দা, পৃথিবীর মানুষ তোমার সামর্থ্যের দিকে তাকায় না, বরং তার স্বার্থের দিকে তাকায়। তার স্বার্থ হাসিলের জন্যে তোমার সামর্থ্য যদি অতিক্রম করতে হয় তবুও সে তোমার উপর চাপিয়ে দেয়। কিন্তু বান্দা শোনো, আমি রব এমন এক রব যে আমি তোমার সামর্থ্যের বাইরে কোনো জিনিস আমি তোমাকে চাপিয়ে দিই না, বরং তোমার সামর্থ্য যতটুকু এতটুকু পর্যন্তই আমি তোমাকে দিই। এই আয়াত থেকে আমরা এতটুকু নিশ্চিত থাকতে পারি, আমি আমার জিন্দিগিতে যতটুকু বিপদ সামলাতে পারবো, যতটুকু মুসিবত সামলাতে পারবো, ততটুকু মুসিবতই আল্লাহ আমাকে দেন, এর চাইতে বেশি আমাকে দেন। এজন্যে দেখবেন একজন ক্যান্সারের রোগী, তারপরেও তার মুখের মধ্যে হাসি আছে। আমি দেখলে আমার নিজের মধ্যে খারাপ লাগে, এই লোক ক্যান্সার নিয়ে হাসে কিভাবে? কারণ সে তার রবের সন্তুষ্টির উপর, ফায়সালার উপর খুশি হয়ে গেছে যে যেহেতু আমার বাঁচতেই হবে, তো ক্যান্সার থাকুক আর যাই থাকুক, একটু হাসি নিয়েই আমি জীবনটা শেষ করি, বাঁচি। কারণ আমার রব আমার সামর্থ্যের বাইরে, আমার ক্ষমতার বাইরে আমার উপর কোনো জিনিস চাপিয়ে দেন না। তো এই রবের সাথে যদি আমি সম্পর্ক করতে না পারি, তার কাছে যদি আমি আমার চাকরিটা কনফার্ম করতে না পারি, তাহলে আমার জন্য অতি আফসোস হবে। কারণ দুনিয়ার সমস্ত মালিকেরা তাদের চাকরকে ভুলে যায়, তাদের শ্রমিকদের ভুলে যায় কাজ শেষ হয়ে যাওয়ার পর। একমাত্র আল্লাহ তাআলা যিনি বলেন, বান্দা তুমি কাজ শুরু করার আগেও আমি তোমার ছিলাম, কাজ যখন তুমি করবে তখনও আমি ছিলাম, আবার কাজ থেকে যেদিন তুমি অবসর হবে তখনও আমি তোমারই থাকব। দেখেন, আপনি বড় কোনো র্যাঙ্কে চাকরি করতেন, সেখান থেকে চলে এসেছেন, এবার পেনশনের টাকার জন্য বছরের পর বছর আপনার ঘোরা লাগে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার একদিনও ঘোরা লাগবে না, হাসরের ময়দানে তুমি আসবে, আমি আল্লাহ তোমার আমল নামা যদি ভালো করে থাকো ডান হাতে পৌঁছে দিই।